সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এর অর্থ, এর উপাত্ত, এর নিগুড় তত্ত্ব, এর ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমি আপনার উপর এমন একখানা গ্রন্থ, এমন একখানা শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আপনার উপর নাজিল করেছি। আমি আপনার উপরে এই কোরআন এই জন্য নাজিল করেছি, এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের বরকতে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। সুবহানাল্লাহ। সবচাইতে উন্নত মানের সৃষ্টি, উন্নত মানের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এই জন্য এই কোরআনকে বলা হয়েছে আযীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আমি আপনার কাছে 7 আয়াত বিশিষ্ট একখানা সূরা নাজিল করলাম। 7 আয়াত বিশিষ্ট সূরার নাম হলো সূরা ফাতিহা। আর আপনাকে এক মহান আযীম কিতাব দান করলাম। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আযীম। আমরা নামাজের মধ্যে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন আযীম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপর যে কিতাব নাজিল করলেন সেই কিতাবও হলো আযীম। সুবহানাল্লাহ। আবার যেই নবীর উপর এই কিতাব নাজিল করলেন সেই নবীও আযীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, তাহলে আমার আল্লাহ হলেন আযীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিলেন এই পৃথিবীর মধ্যে, সেই কিতাব হলো আযীম। আর যেই নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছে সেই নবীও হলেন আযীম। সুবহানাল্লাহ। আযীম হলো সেই জিনিস যেটার ভিতরে মর্যাদায় ভরপুর করা হয়, অর্থাৎ আযীম ব্যবহার করা হয় যেই ক্ষেত্রে, যেই জিনিসের মধ্যে পূর্ণতা আছে, যেই জিনিসটা হলো সবচাইতে বেশি সম্মানী, যেই জিনিসটা হলো সবচাইতে বেশি মর্যাদাশীল, যেই জিনিসটা হলো সবচাইতে মর্যাদা সম্পূর্ণ, সেই জিনিসের ক্ষেত্রে আযীম বলা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন সবচাইতে বেশি মর্যাদার অধিকারী, এই জন্য আমার আল্লাহর ক্ষেত্রে আযীম ব্যবহার করা হয়েছে। এরপরে আমার আল্লাহর পরে সবচাইতে মর্যাদার অধিকারী হলেন আমাদের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীর ক্ষেত্রেও আযীম ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যেই কিতাব এই পৃথিবীতে এসেছে, যেই কিতাবের মাধ্যমে মানুষ হেদায়েতের দিশা পায়, আলোর দিশা পায়, সত্য সঠিক পথের দিশা পায়, সেই গ্রন্থখানা আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবুয়তের মাধ্যমে এই কিতাব নিয়ে আমাদের সমাজে এসেছেন। এই কিতাবটাও হলো আযীম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আযীম কিতাব আমাদের সমাজে কেন আসলো? এই আযীম কিতাব আমাদের সমাজে এই জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আলিফ লাম রা হরফুল মুকাত্তাআত, এর অর্থ, এর উপাত্ত আর নিগুড় তত্ত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পরের আয়াতে বললেন কিতাবুন, এটা এমন একটা কিতাব
আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার উপর এমন একখানা কিতাব আপনার উপর নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি এই কিতাবের মাধ্যমে গোটা সমাজে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে নূরের দিকে, আলোর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, নবীর আদর্শের দিকে এই কোরআনের মাধ্যমে আপনি গোটা অন্ধকারের জন্য সমাজের মানুষকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এই জন্য আমি আযীম কিতাব আপনার উপর নাজিল করলাম। সুবহানাল্লাহ। এই কিতাব হলো আযীম, এই কিতাবের নাম হলো কিতাবুম মাজিদ, কিতাবুন কারীম, কিতাবুর রহিম। এটা রহমানের পক্ষ থেকে কিতাব, এটা হলো হিকমতপূর্ণ কিতাব, বিজ্ঞানে ভরা কিতাব, তত্ত্ব উপাত্তে ভরা কিতাব। এটার মধ্যে কিছুর ব্যাখ্যা, সব কিছুর বিবরণ, সব কিছুর ইতিহাস, সব কিছুর সাহিত্য, সব কিছুর তত্ত্ব, সব কিছুর উপাত্ত, সব কিছুর ইনফরমেশন, সব কিছু মানুষের জীবনে যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কালামের মধ্যে বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি আপনার উপর এমন একখানা গ্রন্থ নাযিল করেছি, এমন একখানা কালাম নাযিল করেছি, এমন একখানা শ্রেষ্ঠ কিতাব নাযিল করেছি। ওই শ্রেষ্ঠ কিতাব আপনার কাছে আছে, ওই শ্রেষ্ঠ কিতাবের বিনিময়ে, ওই শ্রেষ্ঠ কিতাবের উসিলায় আমি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেব। এই কোরআন আমি এই জন্য নাযিল করি নাই যে এই কোরআন আপনার কাছে থাকবে, আপনি ভাগ্য বিড়ম্বনায় ভুগবেন, আপনি হতভাগ্য হবেন, আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। অর্থাৎ এই কোরআন যার কাছে থাকবে ওই মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে, রহমত দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন একটা গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, যেই গ্রন্থ পৃথিবীর কোন গ্রন্থের সাথে তুলনা হয় না, এত আযীম কিতাব দিলেন। আর আল্লাহ বলেন এই কিতাবের মাধ্যমে আমি তোমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাই, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে চাই, তোমাদেরকে সৌভাগ্যবান বানাতে চাই, তোমাদেরকে কোরআনের মাধ্যমে বিজিত জাতি হিসাবে পৃথিবীর বুকে নেতৃত্বের আসনে বসাতে চাই। অর্থাৎ এই কোরআন যার কাছে থাকবে তারাই হবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী জাতি, ঠিক না? তাহলে বলা গেল এই কোরআন যার কাছে থাকবে তারা হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত জাতি, তারা এই পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে, কর্তৃত্ব দিবে, তারা এই পৃথিবী পরিচালনা করবে, তারা আল্লাহর বিধান অনুযায়ী, কালামুল্লাহর বিধান অনুযায়ী, পবিত্র কোরআনের বিধান অনুযায়ী আইন ও কানুন দিয়া সারা বিশ্বময় কোরআনের রঙে রঙিন করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের বিধিবিধানের মাধ্যমে তারা দেশ পরিচালনা করবে, দেশের মধ্যে নেতৃত্ব দেবে। আমার বন্ধুগণ, আমি বলতে চাই এই কাপড়ের মধ্যে, একটা কাপড়ের মধ্যে যদি আপনি কোরআন শরীফ জড়িয়ে রাখেন তাহলে ওই কাপড়ের মূল্য বাড়ে না কমে? বাড়ে। আপনি যত দামি কাপড় পরেন না কেন, আপনার শরীরের মধ্যে অনেক দামি কাপড় লাগিয়েছেন, কিন্তু ওই কাপড়টা আপনার পায়ের সাথে লেগেছে, জুতার সাথে লেগেছে, আপনার কোনো ফিলিংস নাই। কারণ ফিলিংস নাই যে এটা কাপড় পায়ের সাথে লাগতেই পারে, জুতার সাথে লাগতে পারে, ময়লা আবর্জন নানা স্তূপের মধ্যে থাকতে পারে, আপনার মধ্যে কোনো ফিলিংস আসে না। কিন্তু একটা কম দামের কাপড় যদি কোরআনের সাথে জড়িয়ে থাকে আর ওই কাপড়টা যদি হঠাৎ আপনার হাত থেকে পায়ের উপরে পড়ে যায় আর অসচেতন অবস্থায় বেখেয়ালে যদি ওই কোরআনের সাথে মোড়ানো, কোরআনের সাথে জড়ানো বস্ত্রটা, কাপড়টা যদি হঠাৎ আপনার হাত থেকে ময়লায় পড়ে যায় তাহলে সাথে সাথে আপনি তাড়াতাড়ি ওই কাপড়টা আপনি তাড়াতাড়ি তুলবেন আর তুলের সাথে সাথে চুমু খাবেন, ঠিক কিনা? কেন চুমু খান?
কারণ ওই কোরআনের সাথে ওই কাপড়টা লেগে থাকার কারণে তার মর্যাদা বেড়ে গেছে, ঠিক না? ঠিক তদ্রুপ ওই কোরআনের সাথে আমরা আশরাফুল মাখলুকাত, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরাও যদি এই কোরআনের সাথে লেগে থাকি, ওই কোরআনের অনুকরণ যদি করি, কোরআনের আইন ও কানুন আমি ব্যক্তিতে মানি, পরিবারে মানি, রাষ্ট্রে মানি, সমাজে মানি, আমার জীবনে, দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে, উভয় জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা কোরআনের আইন এবং কানুন অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করি, দুনিয়ার আমার রাষ্ট্র জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ধর্মীয় জীবন, সব জীবন যদি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের আল্লাহর বিধিবিধানের আয়ত্তে যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। আমার মঙ্গল লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম এই কোরআনের সাথে তাদের জীবন বিজড়িত ছিল। এই কোরআনের আইন এবং কানুন অনুযায়ী তাদের ব্যক্তি জীবন তা পরিচালনা করেছিল, তাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছিল, তাদের অর্থনৈতিক জীবন পরিচালনা করেছিল, তাদের সামাজিক জীবন পরিচালনা করেছিল। অর্থাৎ এক কথায় মানব জীবনের যা কিছু প্রয়োজন, রান্না করতে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যা কিছু প্রয়োজন, যত জ্ঞানের প্রয়োজন, যত বিজ্ঞানের প্রয়োজন, যত ইনফরমেশনের প্রয়োজন, যত তথ্যের প্রয়োজন, যত উপাত্তের প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই 30 পারা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন সব যুগে এই কোরআনটা সব যুগে সচল। এই কোরআন হলো এমন একটা মডার্ন কিতাব, এমন একটা অত্যাধুনিক কিতাব, যে কিতাব প্রতিটা যুগে চলে, প্রতিটা যুগে এই কোরআনের সক্রিয়তা বহাল থাকে, প্রতিটা যুগে প্রতিটা কালে এই কোরআনের সক্রিয়তা, এই কোরআনের অ্যাক্টিভিটিস থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন হলো জীবন্ত কোরআন, এই কোরআন হলো জীবন্ত কোরআন। এটা কোনো মরা কিতাব নয়, এটা কোনো প্রাণহীন কিতাব নয়, এটা হলো জীবন্ত কিতাব। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পর্যন্ত অসংখ্য নবী রাসূলরা এসেছিলেন, তারা কিতাব নিয়ে এসেছিলেন। সকল নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা বেশি, সকল কিতাবের চাইতে আমাদের কিতাবের মর্যাদা বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জিন্দেগিতে, আল্লাহর নবীর জিন্দেগিতে, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিতে 3500 মুআজিজা আল্লাহর নবীর জীবনে সংঘটিত হয়েছিল। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনের সেই কোরআন আজও আছে না নাই? এই কোরআনের আইন ও কানুন দিয়ে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সমাজ পরিচালনা করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, অর্থনৈতিক ব্যবস্থা ওই কোরআনের আইন ও কানুন দিয়ে পরিচালনা করেছিলেন, ঠিক না? সেই কোরআন দিয়ে যদি আজও যদি আমরা সেই কোরআনের আইন ও কানুন দিয়ে যদি আমরা দেশ চালাই, এই কোরআনের আইন ও কানুন দিয়ে যদি আমাদের অর্থনীতির চাকা ঘোরাই, ওই কোরআনের আইন ও কানুন দিয়ে যদি আমাদের সামাজিক নীতি চালাই, অর্থাৎ আমাদের জীবনের যত নীতিমালার প্রয়োজন, সমস্ত নীতিমালা যদি আমরা কোরআনের সুন্নাহর আলোকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে এই কোরআনের মাধ্যমে আজও আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবো, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ অনেক জাতিকে, অনেক জনগোষ্ঠীকে এই কোরআনের মাধ্যমে তাদের মর্যাদা উচ্চ আসনে সমাসীন করেছেন। এই কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে, এই কোরআনকে অনুসরণ করার কারণে, এই কোরআনকে তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, তাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মূল্যায়ন করার কারণে, কোরআনের আইন এবং কানুন এবং বিধানগুলো সমাজে বাস্তবায়ন করার কারণে, নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে উচ্চ মর্যাদা দিয়ে